আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কাপড়ে বীর্য লাগলে পবিত্র করার পদ্ধতি কি? ভাই যে প্রশ্নটা করেছেন, কাপড়ে বীর্য লাগলে পবিত্র করার পদ্ধতি কি? বীর্যটা যদি শুকনো হয় তাহলে ঘষে নেওয়ার দ্বারাই পবিত্র হয়ে যাবে। যেমন আমরা হাদিস থেকে তা প্রমাণ পাই। আম্মা জান আয়েশা তিনি বলেন, কুনতু আফরাকুল মানি মিন থাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় থেকে মণি বা বীর্যটা ঘষে নেওয়ার মাধ্যমে পবিত্র করি। এর দ্বারা প্রমাণ হয় যে যদি বীর্যটা শুকনো থাকে তাহলে এক্ষেত্রে ঘষে নেওয়ার দ্বারাই কাপড়টা পবিত্র হয়ে যাবে। দ্বিতীয় হলো, যদি বীর্যটা তরল হয়, বীর্য তরল হওয়ার ক্ষেত্রে এটা পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। ধোয়ার ক্ষেত্রে ৩ বার ধৌত করতে হবে অথবা ৩ বার বিসমিল্লাহ বলতে হবে। এরকম কিছু আবশ্যক না। এরকম কিছুই আবশ্যক না। শুধুমাত্র নাপাকটা দূর করতে পারলে আপনার কাপড়টা পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অপর ভাইকে আমল করার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।